আজ যা তোমার আছে কাল অন্য কারুর হবে। আজ যা তোমার আছে কাল অন্য কারুর হবে। সাধুসঙ্গ পূর্ণ কর্ম করলেই তুমি তবেই শান্তি পাবে। এই কথাটা আমার নয়, এই কথাগুলো আমি লিখেছি শুধুমাত্র মহাগুরু চাণক্যের একটি শ্লোকের অনুকরণে, নিজে বোঝার জন্য, আপনাকে বোঝানোর জন্য। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। মহাগুরু চাণক্য কী বলছেন সেইটা আমরা বিশদে আলোচনা করব। কি বলছেন চাণক্য তার শ্লোকে? ত্যাজ দুর্জন সংসর্গ, ভজ সাধু সমাগম, কুরু পুণ্য মহরাত্র, স্মরণিত্যম অনিত্যতাম। এটা সংস্কৃত শ্লোক, আমার উচ্চারণে ভুল হতে পারে, ক্ষমা করবেন। দুর্জনের সঙ্গ ত্যাগ করো, সাধু সঙ্গ ভজনা করো, দিন রাত শুধু পূর্ণ কর্ম করো এবং সর্বদা এই জগতের অনিত্যতা স্মরণ করো। খুব গুরুত্বপূর্ণ কথা, কিন্তু খুব সহজভাবে বলেছেন মহাগুরু চাণক্য। এটা নিয়ে আমরা একটু ব্যাখ্যা করি। কি বলছেন? দুর্জনের সঙ্গ ত্যাগ করো। দুর্জন মানে অসাধু ব্যক্তি, সবসময় উল্টোপাল্টা কাজ করে, চোর, চুরি করা, লোককে ফাঁকি দেওয়া, লোকের সাথে প্রতারণা করা, এই সমস্ত কাজকর্ম করে, লোক ঠকানো, আরও যত সমস্ত কুকর্ম আছে করে বেড়ায়। দুর্জনের সঙ্গ ত্যাগ করো। কথাতেই আছে না, সৎসর্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। সেটাই বলছেন উনি। সাধুসঙ্গ ভজনা করো। সাধুসঙ্গ করলে আপনি ভালো কিছু শিখবেন, ভালো জিনিস শিখবেন। আর যদি অসৎ সঙ্গ করবেন তো অসৎ কিছু শিখবেন। দিনরাত পূর্ণ কর্ম করো। দিনরাত পূর্ণ কর্ম করতে বলছে। পূর্ণ কর্মটা কি? যাতে যে সমস্ত কাজ, যে কাজে আপনার পরিবারের মঙ্গল হবে, সমাজের মঙ্গল হবে, দেশের মঙ্গল হবে, সেরকম কাজ কিন্তু আপনাকে করতে বলছে। আর কি বলছেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা সেটা বলছেন, এই জগতের অনিত্যতা সর্বদা স্মরণ করো। অনিত্যতা মানে যা স্থায়ী নয়, যা নিত্য নয়। আজকে আপনি দেখছেন একটা বিরাট পর্বত এক জায়গায় দাঁড়িয়ে আছে, কালের নিয়মে দেখলেন সেটা কদিন পরে একেবারে সমতল ভূমিতে পরিণত হয়ে গেল, মানে ক্ষণস্থায়ী। না, আজকে আপনি বিরাট ধনী, সে যেভাবেই অর্জন করুন না কেন, কালকে আপনি দেখলেন আপনার কিছুই নাই। অনেক সময় দেখবেন না, রাজা আছে, আজকে রাজা, কালকে সে ফকির। বর্তমান সময়ে দাঁড়িয়ে যদি মনে করি, আজকে ধরুন কেন একজন বিরাট মন্ত্রী, বিরাট ক্ষমতা, বিরাট ক্ষমতা, কিন্তু সে যখন ক্ষমতা যখন চলে যাচ্ছে, তার জনপ্রিয়তা যখন হারিয়ে ফেলছে, সে কিন্তু একেবারে সাধারণ মানুষের চেয়ে অধম পরিস্থিতি। সুতরাং কোনো কিছু স্থায়ী নয়। সুতরাং খ্যাতি আজকে যেটা আপনার আছে, কালকে আপনার নাও থাকতে পারে, সেটা অন্য কারোর হয়ে যেতে পারে, সমস্ত ক্ষেত্রেই কিন্তু। সুতরাং এটাকে আপনাকে সবসময় মাথায় রেখে সৎকার্য করতে হবে, সাধুসঙ্গ করতে হবে, অসৎ সঙ্গ ত্যাগ করতে হবে, মহাগুরু চাণক্য বলছেন। আপনি কি বলছেন? কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন। আর এই শ্লোকটাকে সুন্দর করে বোঝার জন্য আমি যে লাইনটা লিখেছি সেটা আপনাকে আরেকবার বলছি। আজ যা তোমার আছে কাল অন্য কারুর হবে। সাধুসঙ্গ পুণ্য কর্ম করলেই তুমি অবশ্যই শান্তি পাবে। অর্থাৎ শান্তি পেতে গেলে চাণক্যের এই নীতি আপনাকে কিন্তু মানতেই হবে। তো এইটাই ছিল আজকে বলবার বক্তব্য। কেমন লাগলো ভিডিওটা জানাবেন কমেন্ট বক্সে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। নমস্কার।